বাড়িতে খুব সহজ উপায়ে বানিয়ে নাও ছানা ও ক্ষীরের সন্দেশ। কম খরচ ও কম সামগ্রীতেই বানিয়ে নাও এই সুন্দর রেসিপিটি। তার জন্য প্রয়োজন হয় না কোনো বিশেষ ধরনের উপকরণের, চাই শুধু সামান্য কটা উপকরণ। বাড়িতে যে রোজ দুধ আসে সেটাই জমিয়ে জমিয়ে তৈরি করে নিতে পারো এই রেসিপিটি। হ্যালো বন্ধুরা, আমি কাজরি, রোজ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো ছানা ও ক্ষীরের সন্দেশ। খুব সহজ রেসিপি, তোমরা ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবে। চলো দেখে নিই ছানা ও ক্ষীরের সন্দেশ রেসিপিটা। এখানে আমি 1 লিটার ফুল ফ্যাট দুধ থেকে তৈরি করা ছানা নিয়েছি। তোমরা যেহেতু সবাই মোটামুটি জানো যে ছানা কিভাবে তৈরি করতে হয়, তাই আমি ছানা কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটা দেখাইনি। আমি এখানে ছানার জল থেকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখানে আমি ভালো করে ছানাটাকে ডলে নিচ্ছি একটা ফ্ল্যাট সারফেসের উপর রেখে, যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে। এভাবে ছানাটা ডলতে ডলতে দেখবে ছানাটা একদম নরম হয়ে আসছে। ছানাটা ভালো করে ডলা হয়ে গেলে পর একটা কড়াতে নিয়ে নিচ্ছি 1 কাপ জল, আর গ্যাসটা জ্বালিয়ে নিয়ে মিডিয়াম টু লোতে রেখেছি গ্যাসের আঁচটা। এবারে দিচ্ছি চিনি 1 কাপ। এখানে জলটা যেই মাপে দেব চিনিটাও একই মাপে দিতে হবে। অনবরত চিনিটা গলে আসা পর্যন্ত নাড়িয়ে যাব। তারপর ওতে দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানাটা। এখানে আমি চিনির সাথে ছানাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর খানিক বাদেই দিয়ে দেব খোয়া ক্ষীর। যেহেতু দুধ শুকিয়ে ক্ষীর তৈরি করা অনেক সময়ের ব্যাপার, তার জন্য আমি আগেই এই ক্ষীর তৈরি করে রেখেছি, আর এতে অনেকটা সময়ও বাঁচে। এভাবে যদি অনেক সময় দুধ এক্সট্রা থাকে আর সেটা শুকিয়ে নিয়ে অল্প অল্প করে ফ্রিজে স্টক করে রাখতে পারি অনেক দিন ধরে। এভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে অনবরত নাড়াতে থাকবো। তবে এই প্রসেসটাতেও অনেকটাই সময় লাগবে। তবে গ্যাসের আঁচটা এখানে মিডিয়ামেই রাখবো, আর অনবরত নাড়িয়ে যাব যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটা ঘন হয়ে যায়। তারপর যখন মিশ্রণটা অনেকটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিলাম 1/4 চামচ এলাচ গুঁড়ো। দেখা যাচ্ছে মিশ্রণটা অনেকটাই ঘন হওয়ার বাকি আছে, তবে এবার আমাকে নজর রাখতে হবে যাতে মিশ্রণটা কড়ার মধ্যে লেগে না ধরে, কারণ একবার যদি পুড়তে শুরু করে তাহলে এর মধ্যে পোড়া পোড়া গন্ধটা উঠে আসবে। তাই আমি আরও ঘন হওয়া অবধি মিশ্রণটাকে নাড়িয়ে যাব। দেখা যাচ্ছে মিশ্রণটা অলমোস্ট ঘন হয়ে এসছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। যেহেতু আমি ছাঁচে বসানো সন্দেশ তৈরি করব, তার জন্য নিয়েছি 2টো ছাঁচ, আর নিয়েছি ছাঁচের মধ্যে লাগানোর জন্য ঘি, আর নিয়েছি জল, যাতে গরম মিশ্রণটা ধরার সময় হাতে ছ্যাঁকা না লাগে। সন্দেশ তৈরি করবার আগে সন্দেশের ছাঁচের মধ্যে লাগিয়ে নিচ্ছি একটু ঘি, আর হাতেও যাতে মিশ্রণটা লেগে না ধরে তার জন্য হাতেও লাগিয়ে নিলাম ঘি। এবার এই মিশ্রণ থেকে ছোট ছোট বল করে নিয়ে ছাঁচের মধ্যে বসিয়ে দেব। প্রথমে মিশ্রণটা বল করে নিয়ে চ্যাপ্টা করে ছাঁচের মধ্যে বসিয়ে দিচ্ছি। তারপর বুড়ো আঙ্গুল দিয়ে মাঝখানটা চেপে দেব, যাতে ছাঁচটা সন্দেশের মধ্যে উঠে আসে, আর 2টো বুড়ো আঙ্গুল দিয়ে ধারগুলো চেপে দেব। এই কাজটা খুবই নরম হাতে করতে হবে, তা নইলে ভেঙে যেতে পারে। তারপর ছাঁচগুলোকে রেখে দেব 2 মিনিটের জন্য। এরই মধ্যে আমি আরও কয়েকটা সন্দেশ ছাঁচের মধ্যে বসিয়ে নিয়ে তৈরি করে নিচ্ছি, আর ছাঁচ বদলে বদলে আমি সন্দেশগুলো তৈরি করব, যাতে সন্দেশের ডিজাইনগুলো এক এক রকমের হয়। এভাবে 2 মিনিট পর আমি নরম হাতে সন্দেশগুলোকে আনমোল্ড করে দিচ্ছি। তবে খেয়াল রাখবে সন্দেশ তৈরি করতে করতে মিশ্রণটা যাতে একদম ঠান্ডা না হয়ে যায়। যদি মিশ্রণটা ঠান্ডা হয়ে যায় তাহলে এক একটা মিশ্রণের বল ছাঁচে বসাতে গিয়ে ভেঙে যেতে পারে। যদি মনে হয় মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে তাহলে আবার গ্যাসে বসিয়ে নিয়ে লো আঁচে গরম করে নিও, দেখবে মিশ্রণটা অনেকটা নরম হয়ে আসছে। এভাবে আমি প্রায় 20 থেকে 25টার মতো সন্দেশ তৈরি করেছি।
এভাবে কিছুক্ষণ পর দেখবে সন্দেশটা খুবই নরম হয়ে আসছে। তাই সন্দেশগুলো খুব হালকা হাতে ধরতে হবে যাতে ভেঙে না যায়। আর একইভাবে আমি বাকি সন্দেশগুলো তৈরি করে নিয়েছি। তবে এই সন্দেশগুলো 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত অনায়াসেই ফ্রিজের মধ্যে রাখতে পারো, কোনো একটা গ্লাসের টাইট কন্টেনারে ভরে। আশা করছি রেসিপিটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আর তোমরা যদি আমার ভিডিও প্রথম দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।